ঘরের মধ্যে থেকে আমরা বাজারে হেঁটে যাই প্রয়োজনের তাগিদে, কিন্তু কবরবাসী কবর থেকে বেরিয়ে আসতে পারে না। এই জন্য আজকে আপনাদের খেদমতে আরো ঝড়ো, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? আরো বড় করে বলেন, বিল্ডিং না কবর? আমি যতটুকু আলোচনা করব আপনারা আদবের সাথে আলোচনা শুনবেন। আমি প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাই, যারা অক্লান্ত পরিশ্রম করে মাহফিলের শুভবর্ধন এবং প্রোটেক্ট করছেন। অনেক ধন্যবাদ জানাই আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি এবং আজকের মাহফিলের প্রধান মেহমান। অনেক ব্যস্ততার ভিতরেও আজকের মাহফিলকে প্রাণবন্ত করার জন্য তাদের উপস্থিতি আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক। মনে হতে পারে 30 মিনিটে টিপ দিও, তাহার জন্য জীবনের শেষ মাহফিল। কথা বলেন। আজকের মাহফিলে যারা এসেছেন, 3 প্রকারের মানুষ এসেছেন। এক প্রকার মানুষ যাদের মা আছে বাবা নাই, আরেক প্রকার মানুষ যাদের মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, আরেক প্রকার মানুষ যাদের দুনিয়াতে মাও নাই বাবাও নাই। আজকে আমরা তাদের জন্য দোয়া করব। আজকের এই মাহফিল আপনাদের যে পরিশ্রম করেছেন তা বোঝাই যাচ্ছে। এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর আয়োজন একমাত্র নবীর জন্য, ওলি আল্লাহদের জন্য, আখিরাতে মুক্তির জন্য। এই জন্য আমাদের এই আয়োজনের মধ্যে কোনো লৌকিকতা নাই। আজকের এই মাহফিল আপনারা জানেন, অনেকদিন আগে লিখেছিলাম, আমাকে দাওয়াত করা হয়েছিল, বয়ানের টাইম হলো বাদ এশা। এই জন্য বাদ এশায় আমি এসেছিলাম। তা আপনাদের আগ্রহ, আপনাদের রিকোয়েস্টে আমি সময়টি একটু লম্বা করেছি, একটু পরে এসেছি। এখান থেকে আমি ঢাকা যাব, আমাদের একটু গুরুত্বপূর্ণ মিটিং এর সমাপ্ত আমার উপস্থিতির মাধ্যমে শেষ হবে। তো যাই হোক, আপনাদেরকে একটু প্রশ্ন করতে চাই। আপনারা বলুন, আমরা যে সুন্নি জামাত আছি, আহলে সুন্নাত ওয়াল জামাত কি বর্তমানে 2 না 1? পীর মাশায়েখ থেকে 2 না 1? এই জন্য আমরা যাই করবো এখন একসাথে করবো। যদি সবাই এক থাকি, আমাদেরকে কেউ কিছু করতে পারবে না। আর যদি আলাদা আলাদা থাকেন, আজকে আমার কালকে আপনারে। কথা বলে ঠিক না বেটি? যারা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে রান্নাতে টিকিট পেয়েছে, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আপনি যদি আমার একটা ভোট দেন, 18 কোটি মানুষ নামাজ পড়ে দিয়েছে, এই সওয়াব আপনারা দেওয়া হবে। আমার ভোট দিলে আপনি জান্নাতি, না দিলে জাহান্নামী। এইরকম পুরো ভান্ডারের কাছে আছে না নাই? এগুলা অবান্তর কথা, দিনের নামে এগুলো অপব্যাখ্যা। যেহেতু আমি ধর্ম নিয়ে গবেষণা করি, ধর্মের জায়গায় কে যদি কোনো ধরনের বানোয়াট কথা বলে, আমরা অফকোর্স ধর্মীয় ভাবে সেটার জবাব দিব। কথা বলেন ঠিক কিনা? তো আজকের এই মাহফিল আপনারা এখানে এসেছেন, আমি আপনাদেরকে নিয়ে যতটুকু কথা বলবো, বলুন হায়াতের মালিককে, ইজ্জতের মালিককে, মাহফিলে এনেছেন কে, আবার নিয়ে যাবেন কে, সেজদা পাওয়ার মালিককে। আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? আল্লাহ সমকক্ষ কাউকে মনে করা যাবে? এবং আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে? মা বাবার পায়ের মধ্যে চুমা দিলে কি সেজদা হবে? উস্তাদকে পায়ের মধ্যে চুমা দিলে কি সেজদা হবে? তাইলে কদম বুঝিও বুঝে না, সেজদাও বুঝে না, একটার মধ্যে আরেকটা লাগাইতে। আর আমরা কোনোদিনও ওয়াজে বললাম না যে আমরা সেজদা করি, ওলি আল্লাহর মাজারে গিয়ে সেজদা করি, কাউকে উৎসাহ করেছি। এরকম ইতিহাস কি আছে? না থাকার পরে এক শ্রেণীর মানুষ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতকে মাজার পূজারে ট্যাগ দিয়া রাষ্ট্রযন্ত্র থেকে যখন দূরে সরাইবার পরিকল্পনা গ্রহণ করেছে,
তখন আহলে সুন্নাত ওয়াল জামাত শিশারালা প্রাচীরের চাইতে আরো শক্তিশালী হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাত পানের জোরে বেশি আশা কচুরি পানা নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের সিএস বিএস আর আছে। এই দেশে ইসলামের আছে না আল্লাহর ওলিগণ? কথা বলেন ঠিক কি? এই দেশে ইসলামের আছে কারা? ওলি আল্লাহ ছিল, ওলি আল্লাহ আছে, ওলি আল্লাহ কিয়ামত পর্যন্ত হবে। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। আল্লাহর ওলিদের জবান থেকে আমরা দ্বীনের কথা শুনেছি, কোরআনের কথা শুনেছি, ইসলামের কথা শুনেছি, নবী পাকের মহব্বতের কথা শুনেছি। আজকে যারা ওই আল্লাহর মাজারকে ভাঙ্গার ষড়যন্ত্র করে 90টা মাজার ভেঙেছে, আর যারা ওই আল্লাহর মাজারকে ভাঙ্গার গোপন গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, তাদের পাক ভাঙ্গা জবাব দেওয়ার জন্য সুন্নি জনতা কারা কারা প্রস্তুত আছে হাত তুলে দেখা। আমার ভাইয়েরা, আপনাদের কাছে আমি অনুরোধ করছি, আমরা বলি আল্লাহর পক্ষে আসি না নাই? আমরা কি ওলি আল্লাহর মাজার গিয়ে সাজদা করি? ওলিকে কি খোদা মনে করি? ওই ডাব্লিউ মৌলবীরা ওরা আমাদেরকে লাগাতার বলে আমরা মাজার পূজারি। আল্লাহ কেমা মাকারু মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমার ধরা অনেক শক্ত। তোরা যখন মাজার পূজারি বলা শুরু করেছস, তোমাদেরকে কিন্তু আল্লাহ পাক মন্দির পর্যন্ত পৌঁছে দিয়েছে। এগুলো ভোট পাওয়ার ধান্দা আর কিছু না। এতদিন হিন্দু প্রীতি কোথায় ছিল? এই দেশে হিন্দুদের সম্প্রীতি সুরক্ষার দিকে কেউ কথা বলে থাকে? আমি বলছি, বারবার বলছি, হিন্দু মন্দিরে যাবে, বৌদ্ধ ঠাকুরাই যাবে, খ্রিস্টান গির্জায় যাবে, মুসলমান মসজিদে যাবে, যার যার ধর্ম পালন করবে, কেউ কাউকে হস্তক্ষেপ করবে না। এটার নাম হবে ইসলাম। 32টা জাতির ভিতরে জিহ্বাটা যেমন নিরাপদ, এক চাইতে অন্যান্য ধর্মের মানুষগুলো তোমার কাছে আরো নিরাপদ থাকতে হবে। এই কথাগুলো সুন্নিরা বলেছে। সুন্নিদের কাছে দেশ নিরাপদ, সুন্নিদের কাছে অন্য ধর্মের মানুষগুলো নিরাপদ, সুন্নিদের কাছে ধর্ম নিরাপদ, সুন্নিদের কাছে সার্বভৌমত্ব নিরাপদ। যারা আজকে দেশপ্রেম বলে, এদের ভিতরে দেশপ্রেম নেই। যারা হিন্দু প্রীতি মন্দিরে গিয়ে প্রসাদ খেয়ে বলতেছে হুসার পূজায় এক হতো, এরা হিন্দুদের ভোট নেওয়ার জন্য পলিসি করেছে, মূলত তারা হিন্দুরা আপন না। কথা কি রায়? কথা কি রায়? এখন বলবেন হুজুর সারা জীবন ওয়াজ করছেন, এখন রাজনীতি মারাছেন। আপনি বলতে পারেন এটা রাজনীতির আলোচনা? এটা কি রাজনীতির আলোচনা? আমার কথা হলো, আপনি ধর্মের কথা বলবেন, ধর্মের ব্যাখ্যায় কথা বলেন। আপনি যখন অপব্যাখ্যা করবেন, ষড়যন্ত্র করবেন, মানুষকে মিসগাইড করবেন, তখন আমি যখন দেখবো আপনার কথাটা ধর্মের সাথে সাংঘর্ষিক, আমি পারিপার্শ্বিক কথা বলবই। রাইট? এই বাংলাদেশের 42টা রাজনীতি দলের কারোর সঙ্গে আমাদের কোন শত্রুতা? কেউ আসবে, কেউ দেওয়ার মালিক কেনা, নেওয়ার মালিক কেনা। আমি আমি তো তাদের কথা বলি যারা বলে কবরে যাওয়ার পরে প্রশ্ন করবো তোমার দলের নাম কি। আবার কিছু মহিলা পাঠা বাড়ি বাড়ি ভোটার আসলে মানে রেখেছি গাইবো তোমার মার খানা কি। এটা কি জুতার ব্যবসা না ধর্ম ব্যবসা? এই তাহিরি এখন বাচ্চা দিচ্ছে তো, অনেকে তো মনে করছে যে আইসে আবার খবর আছে। 24 ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। লাল চক্ষুকে ভয় পেয়ে তাহিরি কথা বলে না, কারণ তাহিরিদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। বাবার আমার, আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন?
এবার একটু ওয়াজ করি। এতক্ষণ একটু আওয়াজ করেছি। আওয়াজ কেন করেছি? আপনাদেরকে সতর্ক করার জন্য। টাকা চুর, জুতা চুর বহুত বালা, কিন্তু ইমান চুর বড় ভয়ঙ্কর। ইমান চুর ভয়ঙ্কর। চলছে বলবো নাকি আবার অন্য কিছু বলবেন? চলছে, ঠিক আছে, মেহমানদের ঠিক আছে, চলছে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি গো, ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আগুন ইমানের বাজার, তাই তো হুঁশিয়ারে মুমিন, তাই তো হুঁশিয়ারি, ঠিক কিনা? উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে তল, বলি আছে নবী দলে, দেখলা হাদিস কোনে। বর্তমানে ডাব্লিউর দল, আমি নাম দিচ্ছি কি ঘর নাম বলেছি, বলেছি, তাহলে তোমার দলে কেন? তাহলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হে। বর্তমানে ডাব্লিউর দল দেশটা গেছে ভরে, ওরে যুক্তি তর্কে সরল মনা, যুক্তি তর্কে সরল মনা, লোকের ইমান চুরি করে, তাই তো হুঁশিয়ারে মুমিন, তাই তো হুঁশিয়ারে, ঠিক না? নবীর তাজিম মিলাদ কিয়াম, আহলে বয়াতের সম্মান করিতে, আউলিয়ার সন্ধান বলছে পরোয়ারে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে, শয়তান যেমন প্রেতার ছিল, শয়তান যেমন প্রেতার ছিল, আগুন শ্রদ্ধা করি করে, তাই গো হুঁশিয়ারে মুমিন, তাই গো হুঁশিয়ারি। চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি গো, ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আগুন ইমানের বাজার, তাই গো হুঁশিয়ারে মুমিন, তাই গো হুঁশিয়ারি। একদিন সবার বন্ধ রাখলেন না, মোহাম্মদ মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ উপর দিক দিয়ে থামিয়ে দেওয়া হলো, যেন পাতার উপরে কুয়াশা করতে না পারে। রাইট? আপনাদের এই উত্তর সরকার গান্ধীর ও মতলবের বাবা এলাকার মধ্যে পুরুষ ছিল নাই, পিপিলিকার গর্ত দিয়ে বহুত বৃষ্টির পানি পাওয়ার ঢুকছে, পিপিলিকার গর্ত দিয়ে অনেক পানি ভিতরে ঢুকছে, কিন্তু আমার বাবা নিষ্কাশনের জন্য আমরা প্রয়োজন বোধ মনে করি নাই। আপনার বাবার হাড্ডি গুলা শীতের মধ্যে পড়ে আছে, আমার দাদার হাড্ডি গুলা শীতের মধ্যে পড়ে আছে, কেউ কাউকে উপকার করতে চাইতে পারে না। এই জন্যই আমার আল্লাহ বলেন বলেছেন, যারা জিন্দা যারা মুর্দা তারা কোনদিন এক হতে পারে না। ইন্নাল্লাহ ইয়াসফিউ মান ইয়াশা, নিশ্চয় আল্লাহ যার ইচ্ছা করে। আমার আল্লাহ ব্যাখ্যা করতে পারবো আমার নবী
মুস্কি হাসি দিলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি সবগুলো কবর দেখে আপনি মুস্কি হাসি দিলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটা কবর দেখে কেন আপনি চোখের পানি ফেলে কান্না করলেন? এবার আমার নবী ডাক দিয়েছে, সাহাবীরা রে, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। আমার নবীর মতো সৃষ্টি জগতিকে কেউ আসেনি। হায় হায় হায়। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইছি। আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি। আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইছি। আমি আল্লাহ তোরে নিজের হাত দিয়ে বানাইলাম। বান্দারি, তাকায় দেখেন, এখানে অনেকগুলো মানুষ বসেছি, একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলে না। একজনের নাকের সঙ্গে আরেকজনের নাক মিলে না। একজনের চোখের সঙ্গে আরেকজনের চোখ মিলে না। আপনারা জবান করে কোন অবয়ব সৃষ্টিকারীর নাম কি? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে অবয়ব সুন্দর নমুনায় বানাইছি। এখন বলবেন, হুজুর কেন বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্যে। আল্লাহর জমিনে গোলামি হবে কার? আরো বড় করে বলুন না, কার? আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ কয়, বান্দারে, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি কেমনে? আল্লাহ 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 আল্লাহ। পাগলা মন রে দেখে না বেলা ডুবলো ছাগিয়া। আল্লাহ আল্লাহ আল্লাহ। বেলা গেল সন্ধ্যা হইল, বেলা গেল সন্ধ্যা হইল, পার হবি তুই কি দিয়া? দেখে না বেলা ডুবলো ছাগিয়া। আল্লাহ 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 আল্লাহ। পাগলাম মন রে দেখে না বেলা ডুবলো ছাগিয়া। আল্লাহ আল্লাহ। মাওয়া গেল, বাবা গেল, আর তো ফিরেন আইলো না। দম কাহানি ফুরাইয়া গেলে পাহাড়ের নাগাল পাইবা না। মাশাআল্লাহ। বেলা গেল সন্ধ্যা হইল, বেলা গেল সন্ধ্যা হইল, আর হবে তুই কি দিয়া? দেখি না বেলা ডুবলো ছাগিয়া। আল্লাহ 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 আল্লাহ। মন রে দেখে না বেলা ডুবলো ছাগিয়া। আমার মানসুর নিল আমার
অনিকারি আল্লাহ মাশাআল্লাহ কে মনি করে নীল হয়ে মন কে মনি করে নীল হয়ে মন প্রেমে ডাক দিয়ে